আদম নবী আল্লাহর কাছে বলে, মালিক, হাওয়ারি বলে সে আমার চেয়ে বেশি সুন্দর গো আল্লাহ। আল্লাহ বলে, আদম, স্বাভাবিকভাবে পুরুষের চেয়ে নারী আমি বেশি সুন্দর করে বানাবো। স্বাভাবিকভাবে পুরুষের চেয়ে নারী বেশি করে সুন্দর করে আমি বানাবো রে আদম। ডেকে বলে, আল্লাহ, যে আল্লাহ হাওয়ার এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে গো আমি আদমরও সুন্দর করে বানাতে পারবা। আল্লাহ বলেন, আদম রে, ঘুমায় যাও। আদম নবী ঘুমায় বললেন। ঘুম থেকে উঠে দেখে আদমের মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আগে আদমের মুখে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না। ওই ঘুম থেকে উঠে দেখি দাড়ি আর লোম উঠে গেছে। নারী আর পুরুষ পার্থক্য ঘটে গেছে বাবা, নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি হইল পুরুষত্বের লক্ষণ, নারী পুরুষের পার্থক্যের লক্ষণ। আদম নবী যখন জান্নাতে ভুল করেছেন, তখন আদমের কাপড় চুপড় খুলে পরা শুরু হলো, মা হাওয়ার কাপড় পরা শুরু হলো। আল্লাহ বলেন, কাপড় পরে যাবি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু চিমটম পরিচয় রেখে দেব জান্নাতি পোশাকের। আমাদের হাতে আর পায়ে বাবা জান্নাতি লেবাসের কোনো চিমটম পরিচয় আছে। ঈদে নখ পায়ের হাতে আছে, এটা জান্নাতি পোশাক। আমার বানের বাবা দিনারি, আল্লাহ আদম নবীকে বানাবেন, মাটি লাগবে বাবাজি। আল্লাহ ইসরাফিল কি বললেন, মাটি আনো। মাটি কান্না করি। মাটি বলে, ইসরাফিল, আমি তো তোমাকে খুদ করি নাই, তুমি আমার খুদ কেন করবে? আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবা? এই জন্য ইসরাফিল চলে আসছে, জিব্রাইল মিকাইল তিনজন চলে আসছে। শেষে আজরাইলকে আল্লাহ বলেন, এরে আজরাইল, যাও যাও মাটি আনো রে। আজরাইল খুব বড় বড় ফেরেশতা চলে আসছে। ও মালিক, আমি হুকুম তামেল করে দেখি পারে কিনা। আসে দেখি মাটি আরো কান্না বাড়ায় দিছে। আজরাইল, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে? আল্লাহু আকবার বলেন না। মাটি আরো কান্না করে। আজরাইল বলে, এ মাটি, তোর কান্না এক পাল্লায় উঠাবো, আর আমার মালিকের হুকুমকে আরেক পাল্লায় উঠাবো রে। দুটাকে আমি পাল্লা ওজন দিব, কোনটার ওজন বেশি? দুনিয়ার মানুষ আল্লাহর হুকুমের মূল্য দেয় না, দুনিয়ার মূল্য দেয় রে। আল্লাহরে ভয় করে না মানুষ, ভূতরে ভয় করে। কথা হয় না? যত ভয় আল্লাহরে করে না, এর চেয়ে বেশি ভূতরে ভয় করে। আপনার এখন রাত 12টার পরে যদি কোনো বট গাছ নিচ দিয়ে যান, আর আঘাত দিয়ে যদি সেরা গালি খই যাস, কি কন বলে, খই দিয়ে দৌড় দিব, বোর দিব না গোসল দিব না কার বেড়া ভাঙবো, এটার কোনো ঠিক? আমার বানের দুস্থ বুজুর্গ, আজরাইল বলে, মাটি রে মাটি, আমি ওজন দিয়া দেখবো কার ওজন বেশি রে, আল্লাহর হুকুমে না তোর কান্নার? ওজন দিয়া বলে, হ্যাঁ মাটি, আল্লাহর হুকুমের ওজন বেশি। এখন তুমি যতই কান্না করো আমি মাটি নিয়ে যাব। এমনি উপরের দিকে তাকাইয়া হাত দিয়া মুষ্টি করেছে। আজরাইল এক মুষ্টি কত মাটি নিয়েছে, তাফসীরওয়ালারা বলেছেন 40 মণ মাটি নিয়ে গিয়েছিল রে। আল্লাহু আকবার বলেন না। এক কাবলায় 40 মণি আজরাইল মানুষের রূহ কবজ করে। বাগবা কই যাইবা? চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান? বাগার কোন সুযোগ? এরপরে আমার আল্লাহ ওই মাটি 40 মণ মাটিকে জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানালেন। খামির বানাইয়া 60 হাত লম্বা করে আদমকে বানালেন। 60 হাত লম্বা করে আদমকে বানালেন। বানানোর পরে যখন মাটি শুকাইয়া, আল্লাহ বলে একদম টনটন করে মাটি যখন শুকাইয়া একদম টনটন করে, মানুষ পাতিল কিনলে দেখবেন টুকনি মারে, কথা হয় না? বেড বেড আওয়াজ করলে কিনি না, টন টন করলে কিনি, কথা হয় না? আল্লাহ বলে আদমের মাটি শুকাইয়া
যখন একদম টন টন করতেছি তখন আমি রুহু দিলাম, রুহু ভিতরে থাকে না, বের হয়ে আসি। কি রে রুহু, কেন বের হয়ে আসো? আল্লাহ এত অন্ধকার, থাকতে পারতেছি না, শেষে নূরে মুহাম্মদী ভিতরে দিয়েছি। আদমের অচল বডি সচল হয়ে গেছি। আদম জিন্দা হইয়া বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলি। আদম নবী জীবনের প্রথম জীবন পায়া বলে আলহামদুলিল্লাহ। আরে তো হায়াত পেয়েছি, এত বছর ধরে জীবন পেয়েছি। ঘুম থেকে গালি দিতে দিতে উঠে বাবা ঘুমায়, গালি দিতে দিতে আদা হয় না। ঘুম থেকে ওইটা বকা দিতে উঠে আবার বকা দিয়া ঘুমায়। বকা দিয়ে কি বিবির সাথে ঝগড়া করতে করতে ঘুমায়, আবার মনে কোনো ঝগড়া করতে করতে উঠে। এবারে কইছিল রমজানে রোজা রাখছি, সাহারি খেয়ে ঘুমাইছি, ইফতারের আগে ডাক দিস, এর আগে ডাকিস না তো বউ দুপুরে উঠো না, বেটা ফাল দেখো কিন্তু ইফতারের সময় ফাড়ে গেছি খনা জোর হয়েছে। তরুণ কইলাম ইফতারও ডাক দিতে, এখন তো ডাক দিলে কথা হয় না। আছে কিনা রোজাদার বিলে কথা কেন আপনি একটু চুপ, আমি আর কয়েক মিনিট বলবো, রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে আমার বানের বাবা জিরানি? এরপরে আদম নবী বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে রে ফেরেশতারা, তোরা বলেছিলে আমার আদম মারামারি করবি রে, দেখ আমার আদম প্রথম জীবন পেয়ে আমার শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ বলি। আদম নবী জান্নাতে থাকতেছেন বাবা, হঠাৎ করে মন বেজার হয়ে গেছে। আল্লাহ বলেন হে আদম, জান্নাতে মন বেজার কেন রে? আদম নবী বলে আল্লাহ কি জানি আমার নাই, এই জন্য মনটা বড় বেজার। আল্লাহ বলেন আদম, আমি বুঝিয়েছি তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার একজন বিবি লাগবে, একজন বিবি লাগবে রে, তোমার জন্য একজন নারী বানাবো। একা তোমার ভালো লাগবে না, কারণ যৌবন শক্তি তোমাকে দিয়েছি। এমনি আদমকে ঘুম পাড়ায় দিলেন, বাম পাজরের বাঁকা হাড্ডি খুলে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানালে। আরো জোরে, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? সোজা হাড্ডি বানাইলে উফা আসিল, এই দেশের পুরুষের সামাল দেওয়ান গেল কথা হয় না। হ্যাঁ, কারণ দুনিয়ার সব কেন যদি এত সুখে পড়ে মানুষ, বাড়িতে গেলে কিছু না বাঁকা পড়ে, তো কিছু হইলো বেকায়দায় পরে আল্লাহর কথা খেয়াল হয়। এত সুখ মানুষ হইতে পারে, দুনিয়ার সব কেন সোজা, বোরদারগুলি বাঁকা সোজই যায়। একবারে দুনিয়ার সব মানত, কিন্তু বউ তারে মানত না। বেটা পিসাব আছে, কি আছে পিসাব কত তোমার কে মানে? বেটা বাড়িতে গেছে পরে বউ, তুমি কি পীর? আজকে এক পীর আসমানিতে উড়াল দিছে। কি দিয়ে উড়াল দিছে? আচ্ছা বেটা দেখছো নি তুমি? দেখছি তো। আমি তুই সেই পীর আসলাম। কি কয়? জামার কথা আগে প্রশংসা করছে, এখন যে শুনছি জামাই কলি তুই দেখছি বাম পাওটা বাঁকা হয়ে রয়েছে। জামার কথা শুনে একটা দোষ বার করে দিছে, কথা হয় না। বাইরে আমার খেয়াল করেন এই কথা যেহেতু বলেছি, পাকে একটা কথা বলে দি। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিবিও মারাত্মক বাঁকা ছিলেন, বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন শেখ সাদি, পারস্য কবি ছিলেন বাবাজি। ওনার এক মুরিদ বাড়িতে আসছি, বাবা লেখা শিখার জন্য এসেছি, মধ্যাহ্ন দুপুরের সময় হয়েছি। শেখ সাদি বলে দাঁড়াও বাবা, দেখি আমার বিবি দুপুরে কি পাক করেছি। বাহির বাড়ি থেকে ভিতর বাড়ি দেখা যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখি বিবি খাবার রেডি করছে, তরকারি রেডি করছে ঠিক, কিন্তু লাকড়ি নাই, চুলায় পাকাইতে পারে না, মেজাজ গরম করে বসে আছে। সাদি যাওয়ার মতো মাটির পাতিল শেখ সাদির উপর নিক্ষেপ করেছে, হাড় ভাঙ্গিয়া মাটির পাতিলের হাড় গলায় মালা হয়ে গেছে। পাতিলের মুখ কি ভাঙ্গিয়া গলায় মালা হয়ে গেছে। শেখ সাদি ডেকে বলে বিবি রে, হ্যাঁ বিবি, তুমি আমার সংসারের জন্য অনেক কষ্ট করতেছো রে বিবি। রাত তো বেশি জন্য এগুলা বলতেছি বাবাজি, বলতেছি বিবি তুমি আমার সংসারের জন্য অনেক মেহনত করতেছো রে বিবি। আমি গলার হার বাজারে বাজারে ঘুরবো আর দেখাবো, দেখো রে আমার বিবি আমারে কত ভালোবাসে। বাজারে বাজারে ঘুরবো আর দেখে মতো আমার বউ পাতিল ভাঙ্গা হার গলায় দিয়ে দিছে। পাতিল ভাঙ্গা কি হার গলায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিবি পায়ে পড়ে বলে, স্বামী বাজারে বাজারে যদি ঘুরেন
মানুষ বুঝবে আমি দে কত খারাপ, আমার কলঙ্ক হবে। পায়ে ধরে বলি আমি আর এমন করব না। আর আপনি হার খুলেন, আমি ক্ষমা চাইতেছি। সাদি বলে আমি লাকড়ির ব্যবস্থা করতেছি। বাড়ির বাহিরে ছাত্রের কাছে আসছি। ছাত্র বলে উস্তাদজি আমি দেখেছি আম্মা জান দে আপনার গলায় হার পরাই দিছি। ওগো উস্তাদজি আপনি তো ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারেন গো, ওই বিবি এত যন্ত্রণা যে আরেকটা বিয়ে তো আপনি করতে পারেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ছাত্র, আমার পিছনে একটা শয়তান, আমার বিবির পিছনে দুইটা শয়তান। জেনে রাখেন পুরুষের পিছনে শয়তান একটা থাকে, নারীর পিছনে দুইটা থাকে। শেখ সাদি বলেন আমার বিবির পিছনে দুই শয়তান, আমার পিছনে এক শয়তান, এমনি আমার ঘরে তিন শয়তান। বাবাজি শেখ সাদি বলে তিন শয়তানি আমি সামাল দিতে পারি না, আর একটা বিয়ে করলে ওইটার সাথে আরো আসবে দুই শয়তান, গড়ে হয়ে যাবে পাঁচ শয়তান। আমি তিন শয়তানি সামাল দিতে পারি না, পাঁচ শয়তান কেমনে দিব রে? আমি তিনটি সামাল দিতে পারি না। পাঁচটা যে বলে দুই বিয়া করে খবর আসেনি করো সদা হয় না। একটা আরেকটার গেছে এর দ্বার বউ একটা কি নোংরামি। মানুষ তো দ্বিতীয় বিয়ারে বিয়া কয় না, কয় হাঙ্গা। আমরা দেশে কি কয় হালা হাঙ্গা করছে তে মরছে, করছে তে মরছে, ইজ্জত নাই। মানুষ বা ছেলে গালি দে, আগের বউ বৃষ্টি কথা কয়, ছোট বউ কো গেছে, কিন্তু বুঝেন তুই কি গালি দে, ইজ্জত সম্মান মানুষ হারে জাগিয়ে দিয়ে দেবো। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি আল্লাহ বলেন আদম আমি বাঁকা হাড্ডির থেকে হাওয়া বানাইছি, এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। কারণ বাবা আদমের হার একটা কুলিনি, বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছিল নি বড় অলংকার আর কাপড় দিয়া জান্নাতের বারান্দায় আম্মা হাওয়াকে বসে রাখছি। আদম নবী বলে আল্লাহ তাকে কি জান্নাতের ভিতর নিব নাকি? আল্লাহ বলেন আদম বি বাকি আছে, আদম বেহুশ হয়ে গেছে, বি আবার কি? সুবহানাল্লাহ বলি না, আদম নবী দেখে বেহুশ হয়ে গেছে, আল্লাহ বিয়া আবার কি? তাড়াতাড়ি কন ভিতরে নিতাম মারফা কহ। আল্লাহ বলেন আদম রে আদম তুমি তাকে বিয়ের প্রস্তাব দাও, সে রাজি হয়ে যাবে, আমি আল্লাহর সাক্ষী তোমার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, বিয়ে হয়ে গেছে। এবার আদম নবী বলে মালিক তার জান্নাতের ভিতর নিয়ে যায়। আল্লাহ ক মোহর বাকি আছে দিতে হবে। আদম নবী বলে ও মালিক এই জান্নাত তো তোমার সব, আমার কিছু নাই, মোহর কেমনে আমি আদায় করব? আল্লাহ বলেন আদম 10 বার আমার দিনের নবীর উপর তুমি দুরূদ পড়ে নাও, তোমার মোহর আদায় হয়ে যাবে। এই জন্য বিয়ে করতে নিম্নে 10 দিরহাম দিতে হয়, 10 দিরহাম দিলে বিয়ে হয়ে যায়। নবী 10 বার দুরূদ পড়েছেন, বিয়ে হয়ে গেছে, জান্নাতে থাকতেছেন। হঠাৎ করে আম্মা জান হাওয়া মন বেজার। আদম নবী বলে তোমাকে আমার রোগে ধরছি, আমার মন আগে বেজার ছিল, এখন তোমার মন বেজার কেন রে হাওয়া? বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমি জান্নাতের দেয়ালের মধ্যে দেখেছি গ্লাস ফিটিং করা আছে, ওই দেয়ালের মধ্যে দেখেছি তোমার চেয়ে আমি বড় সুন্দর, তুমি আমার চেয়ে কম সুন্দর, এই জন্য কষ্ট পেয়ে আমি কান্না করতেছি। আদম নবী আল্লাহর কাছে বলে মালিক হাওয়ারি বলে সে আমার চেয়ে বেশি সুন্দর গো আল্লাহ। আল্লাহ বলে আদম স্বাভাবিকভাবে পুরুষের চেয়ে নারী আমি বেশি সুন্দর করে বানাবো, স্বাভাবিকভাবে পুরুষের চেয়ে নারী বেশি করে সুন্দর করে আমি বানাবো রে আদম। আদম নবী বলে আল্লাহ আমার ভয় হয় সে নিয়ে আমারে রেখে চলে যায়। আল্লাহ কে হাওয়া যাবে না আদম, আর কোনো পুরুষ নাই। আল্লাহ আকবার বলে না, কার সাথে যাইবো তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আকবার বলে আদম নবী তারপরে মনে শান্তি নাই, ডেকে বলে আল্লাহ জি আল্লাহ হাওয়ার এত সুন্দর করে বানাইছো, ওই আল্লাহ ইচ্ছা করলে গো আমি আদমরও সুন্দর করে বানাতে পারবা। আল্লাহ বলেন আদম রে ঘুমায় যাও। আদম নবী ঘুমায় বললেন, ঘুম থেকে উঠে দেখে আদমের মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আগে আদমের মুখে দাড়ি ছিল না, বুকে লোম ছিল না।
ওই ঘুম থেকে উঠে দেখি দাড়ি আর লোম উঠে গেছে, নারী আর পুরুষ পার্থক্য ঘটে গেছে বাবা, দাড়ি আর পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি হইল পুরুষত্বের লক্ষণ, নারী পুরুষের পার্থক্যের লক্ষণ বাবাজি। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। কথা হয় না? যারা দাড়ি কামায় রাখো আল্লাহ মহিলা বানাইতে ভালো আছে, কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে কামানি কত মেহনত। দ্বিতীয় কামানোর কোনো পথ আমি দেখি না, কারণ দাড়ি হইল পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মান কথা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতা উনকি, রাসূলুল্লাহ সে যেন আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ বলি না? অন্য হাদিসে নবী বলেছেন সে যেন আমার কলিজা আঘাত করল। নাউজুবিল্লাহ বলি? দাড়ির কারণে কবরে আযাব মাফ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলি না? আর সাদা দাড়ি হইলে তো মাফ হয়ে যাবে। ওই যে তানুশিব লিখছি, ওই এক ব্যক্তি সাদা শুনছে, সাদা দাড়িওয়ালার দোয়া করলে আল্লাহ কবুল করে। এবারে মরার আগে আমার যদি ইন্তিকালের সময় দাড়ি কাঁচা থাকে, আটা দিয়ে ময়দা দিয়ে আমার দাড়ি সাদা করে দিস। আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবে আনছে, সাদা আটা দিয়ে ময়দা দিয়া সাদা করিস। বেটা ওসিয়ত ইন্তিকাল করছে কাঁচা দাড়িতে, সাদা করে ময়দা দিয়া কবর রাখছে। ফিরিস্তা আইছে কবরে, প্রশ্ন করছে ফিরিস্তারে, কয় আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা শরম পায়, তোর আর কি শরম করে না? আল্লাহ কবরে ইলহাম পাঠাইছে, এই আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করছে, আমি মাফ করে দিছি। জোরে ক, দাড়ির কারণে কবরে আযাব মাফ হতে পারে না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের দুস্থ বুজুর্গরাম, আদম নবীর দাড়ি উঠে গেছে রে। চলতেছি চলতেছি বাবা, আদম নবী যখন জান্নাতে ভুল করেছেন, তখন আদমের কাপড় চুপড় খুলে পরা শুরু হলো, মা হাওয়ার কাপড় পরা শুরু হলো। আল্লাহ বলেন কাপড় পরে যাবি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু চিমটম পরিচয় রেখে দেব জান্নাতি পোশাকের। আমাদের হাতে আর পায়ে বাবা জান্নাতি লেবাসের কোনো চিমটম পরিচয় আছে, ঈদে নখ পায়ের হাতে আছে, এটা জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ বলি না? হাতে পায়ে দিয়ে এটা জান্নাতি পোশাক। আদমের এইভাবে জ্বরছে, আজও আমাদের এটা জ্বরে। এমন জুমা, এটা জুমার কাজ, প্রতি জুমাবারে নখ কাটা, গুপ কাটা, মুছ কাটা। সুবহানাল্লাহ বলি না? এটা জ্বরে না? এখানে দেখবেন নিচে নাই আর সামনে আছে, এটা বারে খালি কাটতে হয় প্রতি সপ্তাহ। না খাটাসের মতন এত লম্বা করছে, নাউজুবিল্লাহ কর না? আছে না খবিস মার্কা, এত লম্বা করছে, পায়খানা চইল খাটাস। নাউজুবিল্লাহ কর, জোরে ক। জুমাবারের সুন্নত, প্রতি জুমায় মুছ কাটবেন, গুপ কাটবেন, নখ কাটবেন, রাসূলুল্লাহর সুন্নত। মারহাবা বলি? আমার বানের বাবা দিনারে, আল্লাহ বলেন জান্নাতের গাছ থেকে পাতা দাও, গাছ থেকে, জান্নাতের বাবা গাছ থেকে 3টা পাতা বাবা আদমকে দেওয়া হলো, আম্মা হাওয়াকে 5টা কাপড় দেওয়া হলো, 5টা পাতা দেওয়া হলো। এই জন্য কাফনের কাপড় পুরুষের 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। ওইখান থেকে 3 আর 5 আসছি। বাবা আদমের কাপড় যখন খুলে গিয়েছিল, তখন জান্নাতের 3টা পাতা দেওয়া হয়েছিল। পুরুষ মরলে 3 কাপড় দিতে হয়, মহিলা বা আম্মা হাওয়াকে 5টা পাতা দেওয়া হয়েছিল। মহিলারা ইন্তেকাল করলে 5 কাপড় দিতে হয়। এখান থেকে 3টা আর 5টা। মারহাবা কর। আপনাদের এলাকা মহিলার ক কাপড় দেয়, পুরুষে ক কাপড় দেয়? ওইখান থেকে আইসে বাবা আদমের 3 পাতা দিছিল, মা হাওয়ারে 5 পাতা দিছিল। জান্নাতের তোবা গাছের একটা লাঠি বাবা দিয়া চালান দিলেন আল্লাহ। মা হাওয়ার আদম জান্নাত থেকে বের হয়ে চলে আসছে বাবা, দুজনকে দু জায়গায় ফেলেছি, একজন আর একজনের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই প্রাণের বাবাজি। 350 বছর পরে আরাফার মাঠে তাদের দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলি না? আরাফার মাঠে যখন দেখা হলো, তারা দোয়া করলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ বলেন আদম রে আদম, শুধু তোমার দোয়া মঞ্জুর করি নাই, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা এই ময়দানে দোয়া করবে তাদের দোয়া আমি কবুল করব। জোরে বলি, কিয়ামত পর্যন্ত যারা এই ময়দানে দোয়া করবে তোমার সব সন্তানের দোয়া আমি কবুল করব। আরাফার মাঠে সবার দোয়া কবুল হয়। বাবা আদমের দোয়া কবুল হয়েছিল, আজও দোয়া কবুল হয়, কিয়ামত পর্যন্ত কবুল হবে। আমার বানের বাবা দিনারে
খেয়াল করেন ভালো করিয়া অপ্রাণের বাবাজি বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জুড়ায় জুড়ায় সন্তান হতো রে। একজন ছেলে আর একজন মেয়ে হতো। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে বিবাহ হতো। 119 জোড়া সন্তান হয়েছে। আদম নবী সন্তান নিয়ে বাবা আলোচনা করে, বিষয় হলো আমাদের নবীর আলোচনা। শীষ বলে ডেকে বলেন একদম শুধু একা হযরতে শীষ এসেছিলেন। শীষ আলাইহিস সালাম আদম নবীর সন্তান। শীষ আলাইহিস সালাম ডেকে বলে বাবা আপনি একজন পয়গম্বর, উনি একজন পয়গম্বর, আপনি শুধু উনার আলোচনা করেন, আপনার আলোচনা কেন করেন না? আদম নবী বলে বাবা শীষ, আমি আদমকে এত ছাড় দেই নাই, ওই নবীর উম্মতকে আল্লাহ যত ছাড় দিয়েছি। আমি আদমকে এত সুযোগ দেয় নাই রে, ওই নবীকে যত সুযোগ দিয়েছে। 1 নম্বর, আমি আদম যখন জান্নাতে ভুল করেছি, আমার কাপড় চোপড় খুলে নিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খোলা হবে না। 2 নম্বর, আমি যখন ভুল করেছি, তোর মা আমাদের বাড়ি জান্নাত থেকে বের করা হয়েছে, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে বের করা হবে না রে। 3 নম্বর, আদম নবী ডেকে বলে হে বাবা শীষ, ওই নবীর উম্মতকে আল্লাহ কত মর্যাদা দিয়েছি, যতই গুনাহ করুক না কেন স্বামী স্ত্রী আলাদা করবে না রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন স্বামী স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের দুজনকে আল্লাহ আলাদা করেছি। এরপরে আদম নবী বলে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তওবা করা মাত্র আল্লাহ ক্ষমা করে দিবি। বলবেন 1 ঘন্টা পরে, 1 বছর পরে, 10 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুরাবে না, সাথে সাথে ক্ষমা করে দিবি। কিন্তু আমি আর তোর মাকে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কত বছর? কিন্তু আল্লাহ আমরা ছাড় দিছে, যে সময় কান্না করবেন এই সময় মাফ করে দিই। জোরে কর। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার সন্তানেরা, তোমরা যদি আমার জন্য দোয়া করতে পারো রে, তোমরা যদি আমার জন্য দোয়া করতে পারো, আমি কথা দিলাম আমার কোন সন্তানকে রাখি আমি জান্নাতে যাব না রে। যদি বলে দোয়া করেননি, খবরই নাই, কইরেন। বললে বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেছেন আমি তোদেরকে রাখিয়া জান্নাতে যাব, তোরা আমার জন্য দোয়া করিস। মারহাবা বলেন। দোয়া করেননি, করলে লাভ হয় না লস হয়? দোয়া করবেন। দোয়া করলে উভয়ের ফায়দা হয়। যার জন্য করবেন, যে করবে, মাইয়িতের জন্য করবেন, মৃত ব্যক্তিরও লাভ, জিন্দারও লাভ। মারহাবা বলি, জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করি। বাবা আদম থেকে এইভাবে আসতে আসতে ঈসা পয়গম্বর পর্যন্ত এসেছেন। শেষে আমার নবী শুভ আগমন করেছেন। নবীর রওজা পাকে শুয়ে আছেন, আজও নবীর দাওয়াত চলতেছে। কার দাওয়াত চলে? কার যুগ চলে? আমাদের নবীর যুগ। কারণ নবীর নবুয়তের যুগ এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত নবীর যুগ চলবে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করে। উলামায়ে কেরাম কি দায়িত্ব পালন করে? মিশন একটাই, জান্নাতি বানাবে। মিশন একটা কি? জান্নাতি। আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, মুসা নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইসহাক নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। এক কথায় সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আমরা দেশে অনেকে কয় অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিছে, কেউ নাকি আবার খ্রিস্টান ধর্মের দাওয়াত দিছে, বৌদ্ধ ধর্মের দাওয়াত দিছে। মিথ্যা কথা। ওরা উম্মতরা বিদ্রোহী একটা ধর্মের আবির্ভাব ঘটাইছে। সব নবীরই ইসলাম ধর্মের দাওয়াত দিছে। সব নবী কি? আমরা দেশে কয় সনাতন ধর্ম, মানে কি? পুরাতন ধর্ম। মুসলমানও কয় সনাতন ধর্ম। এটা একটা মিথ্যা কথা, কথা হয় না। কোনদিন বলবেন না ইসলাম ধর্মই পুরাতন ধর্ম। আদমের আগে কোনো মানুষ নাই, আদম নবী ইসলাম ধর্মে দাওয়াত দিয়েছে। ওরা বলে আগে তো মূর্তি আসিল, এরপরে নেই ইসলাম। এটা ঠিক, ওরা নাকি পুরাতন ধর্ম। আর ইসলাম ধর্ম পুরাতন ধর্ম। মধ্যখানে সিটের বাটপাড়া মধ্য
মন করা ধর্মের আবির্ভাব করছে। আমাদের ধর্মই সনাতন ধর্ম, পুরাতন ধর্ম, যে ধর্মের আগে কোনো ধর্ম নাই, আদমের আগে কোনো মানুষ নাই। আদম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে। আদম নবী কি আমাদের নবী থেকে আমাদের ধর্মের দাওয়াত না আদম থেকে? তা আমাদের ধর্ম পুরান ধর্ম, এই কথা কেন না। আবার অনেকে রাগ করবে না, ওই হিন্দু মার্কা মুসলমান আছে না, কথা হয় না। এগুলো পরিষ্কার থাকতে হবে, ইমান বাঁচাতে হবে না। রাগ করেন, গোসা করেন, যে করেন, যা করেন, সরকার নেই। আসছি একদিন, না আসবো আর জীবন সমস্যা আছে নাকি? দাওয়াতের অভাব আছে, আল্লাহর জমিন অত বড়, এইখানে বোঝা যায়। বিভিন্ন জায়গায় গেলে জমিন অভাব নাই, মারহাবা বলি না। আমার প্রাণের বাবা জিলানি, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য ইসলাম ধর্মের উপর অটল থাকবারে, ইসলাম ধর্মের উপর অটল থাকবা যতদিন বেঁচে যাবা। নবীর আদর্শ সুন্নতে নববী, দাড়ি রাখবা, নবীর টুপি লাগাবা, পাঞ্জাবি পরবা, সত্য বলবা, মিথ্যা বলবা না। শেষে বাবা জরুরত কিছু কথা বলি, কবিরা গুনাহ করবা না। কবিরা, আমরা কবিরা গুনায় ভরপুর হয়ে গেছি বাবাজি, কবিরা গুনাহ করবা না। জরুরতের জন্য বলতেছি, একটা কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? ৭,০০০ বছর। রে প্রাণের বাবাজি, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, পাল্লায় ওজনে কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যার আশ্রয় নিয়ে বাবা ব্যবসা করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ও বাবাজি এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, আটুর নিচে বাবা টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। কথা হয় না? এইগুলো কবিরা, কবিরা গুনাহ করবা না বাবা, ভয়ঙ্কর যাবে জাহান্নামের আগুন। ও মা বোনেরা, এলাকার বেপরদা হওয়া কবিরা গুনাহ, মাথায় কাপড় না দেওয়া কবিরা গুনাহ, পেট পিঠ খুলে ঘোরানো কবিরা গুনাহ। অনেক মহিলারা আছে রঙ্গে রঙ্গে ঘোরায়, মাথায় কাপড় দেয় না, পেট পিঠে কাপড় দেয় না। এক সময় বড় ঘুমটা দিয়ে চলতো, এখন বেপরদা হয়ে গেছে টাকায়। আছে না? বিডি আমার আগের খালা দিন আছে নাকি, এখন আমার লাল দিন। কে দিন? মনে হয় আগে খুব অসহায় আছিল, পরে ছেলে চাকরি মাকরি হয়েছে বা জামাই বিদেশ টিদেশ গিয়ে টাকা পয়সা আইছে, চুনো ফাটো আলকাতার লাগিয়ে ৩ ভোট দেয়, ডিগবাজি করে। আছে না? জোরে ক, ডিগবাজের অভাব নাই। বুঝাইব সিরিয়াল নম্বর কত। হ্যাঁ, ধুনার পরে ওষুধ নাই। মানুষ কয় ধুনার উপরে ফেরিস্তা যখন ধুনা ফালাইব, অনেকে আছে এটা করছি কিতা হইছে কয়। আছে না? আমিও কই ফেরিস্তা বাড়ি দিব, আর কইব কিতা হইছে, এই দিন বুঝা যাইব কিতা হইছে। হ্যাঁ, ফেরিস্তা যখন বাড়ি দিব, নবী কইছে এমন গদা দিয়ে বাড়ি দিব যে গদা জিন আর ফেরেশতা মিলেও সামাল দিতে পারে। ওই গদার বাড়ি খেয়ে বুঝা দিব কিতা হইছে। আরে বাবা, সুযোগ পাইলি ফাল মারে, কেজায় ফললে আল্লাহ মাফ করো। আছে না? সুযোগ পাইলি বাবা কেজা মারে, আল্লাহর গালি দিতে বাধা দেয় না। বৃষ্টি বেশি হইলে আসমান মনে কান হয়ে গেছে। আছে না? কয় না? আবার যখন বৃষ্টি হয় না, আসমান মনে খাইতে গেছি, ভাটাইলা হইতাম না। আছে না? নে ওই 10টি মাসের তুফানে একবার আম গাছ বাঁকা করে লিছে, আম গাছের পেছায় খয় কইবারে তুফানও তো দেখি ক্ষুধার শক্তি কমে গেছি, না পারলে তো কেউ দেড়াইতা যদি সামাল না দিতে পারে। নাউজুবিল্লাহ কর না। ও আবার মুসলমান জানাজা কইব কেমন আছিল, সবাই কইব বালা আছিল, বালা আছিল, বালা আছিল। আল্লাহ কয় তুই খারাপে বালা কইছ, তোর 12টা বাজে। কোনদিন খারাপের জানাজা গিয়ে ভালো বলবেন, চুপ থাকবে। আর যে ক্ষমতা থাকতে বলবেন সুদ করেছি, পারবেন নি? সবাই কই না দোনা খাইবে না। যার ক্ষমতা আছে মনে করেন বাহাদুর, কইলে কেউ তার প্রতিরোধ করতে পারবে না। ওই লোক কেমন আছিস বলে বাটফার আছে, বাটফার হয়ে থাকে কইবা
কিন্তু ভালো মানুষকে অসম্মান করবেন, আজ ক্ষমতা না থাকে চুপ থাকবে, সত্য বলে নাজাত, চুপ থাকলে না, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। আছে না? বহু লোক আছে তো, মানুষ দেখলে সালাম দেয়, একটু ওই রকম চিন শুনি বাফরিলা যে যাচ্ছি সালাম দে দিলে না দিলে কোন সময় গুরু চরিত নাম লেখাই দিব আমার, ওই ডরে না সালাম দিছি। যে জ্বালায় দুনিয়া তাকতো জ্বালায়, মরেও জ্বালায়, ঠিক না? তো একবারে হারা জীবন জ্বালাইছে, আমি মরলে তোরা তো বড় দুঃখ, আমার লাশ গাছের আঘাত লটকাই দিবি। তেল মরতে পরে মানুষ দুঃখে গাছ লটকাই দিছে, টানাতে মানুষ খবর দিছে, কে এলাকার মানুষ সম্মুখে মাইরে গাছ লটকাই দিছে, টানাওয়ালা এলাকা ঘেরাও করছে, মানুষ বাগে আলায় তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাইছে। জ্বালায় জ্বালায় ফল বলে জ্বালায়। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা, ওই কবিরা গুনাহ করবা না রে বাবাজি, মানুষের অন্তরে কষ্ট দিও না রে, গালি দেওয়া কবিরা গুনাহ বাবা। হাত দিয়ে বাড়ি দিলে পায়ে লাগে রে বাবাজি, মাথায় লাগবে, পিঠে লাগবে, মুখ দিয়া গালি দিলে মানুষের অন্তরে লাগে, ঠিক না? হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় বাবা, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া মারা যায় না। মারছে গালি বেড়ায়, ফোনে মারছেনি। হাত দিয়া কবরের মাইত্রে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইত্রেও মারা যায়। হাত দিয়া কবরের মাইতের উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইতের উপকার করা যায়। ফাসিকের কবর গিয়ে জীবন লানত লানত প্রতি লানত কবরে যাব। ইমানদারের কবরে যে সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ করে আল্লাহ হাদিয়া সব তার কবরে পৌঁছা, আল্লাহ জবানের এত পাওয়ার কবরে পৌঁছাই দি। আমরা বিয়া করতে কইছে কবুল, যদি কয় 1 কোটি দিমু কবুল কইতাম না, বিয়ে কথা হয় না। হ্যাঁ বলেন, বিয়ার আগে যে প্রেমিকালে এবার খালি হাটে মাঠে ঘুরার লাখ লাখ টাকা দেয়, বাপে মানবো? কথা হয় না। মানুষ যে ফাই দুনে, ওই কয়েকদিন আগে সিলেট কোন জায়গায় দেখছিলাম, কয়েকটা ধরছে, 4টা বিয়া দিয়ে দিছে। হ্যাঁ মানে বিয়ের আগে আপনি যত আদর করেন আপনার গার্লফ্রেন্ড, আপনার শ্বশুর খুশি হবে, বিয়ের পরে কম খাওয়া জামাই ভালো, যত ঘুরাবেন তত খুশি। এর আগে ঘুরাইলে বাম্বু, কিন্তু কবুল কইছে হালাল হয়ে গেছে। এর আগে লাখ লাখ টাকা খরচ করছে, কাজ হয়েছে। মুখের দাম বেশি না, বাট আই লাভ ইউ কইছে, প্রেম হয়েছে, ঝগড়া লেগেছে, আই হেট ভাঙ্গা গেছে। কথা হয় না, ঠিক কিনা? জবানের বড় পাওয়ার বাবাদীপ, জবানের মার কত বেশি জানেননি। আল্লাহর নবী বলেন, আল্লাহ কাবা ঘর বানাইছে ইব্রাহিম মানুষ যেন ঘোরাঘুরি করি, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, এটা মানুষ বানায় নিজ হাতে মসজিদ। কাবা ঘর ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে ঘোরাঘুরির জন্য। আল্লাহ বলেন, বান্দার দিল বানাইছি আমি নিজে তাকার জন্য, আমার নিজ হাতে বান্দা বান্দির দিল বানাইছি। মুখ দিয়ে গালি দিলে অন্তরে লাগে, যেন কারো অন্তর ভাঙবা। নবী বলেন, বেশি গুছে উঠলে মসজিদ ভাঙ্গ, এর চেয়ে বেশি উঠলে কোরআন ফুরাই দিই। মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পুরানো যেমন গুনাহ বাবা, এর চেয়ে বড় গুনাহ মানুষের অন্তরে কষ্ট দেওয়া বাবাজি। এই জন্য মুখকে হেফাজত করবা, বিশেষ করে আম্মা জান যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনাদের জবানটা ভালো করে হেফাজত করবেন। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে মহিলারা বেশি বেশি জ্বলবে। মহিলারা বলেছিল, নবীজি কেন গো? নবী বলেছে, তোমাদের মুখ ঠিক না, এই জন্য তোমরা জাহান্নামে বেশি যাবা। মহিলারা স্বাভাবিক বিষয় নিয়ে মানুষের উপর লানত করে, কথা হয় না। দেখবেন স্বাভাবিক ঝগড়ালে তোর জামাই যেন টাডা পরে, তোর ফুলা যেন পানির ফিরে মরে, তোর ফুলার কামাই যেন বিদেশ থেকে লাশ হয় না। যদি খাম হয় আমি বাড়তি 3টা মসজিদে দিন। মহিলারা লানত করে না বেশি, নই বলছেন এই কারণে মহিলারা বেশি জাহান্নামে যায়। কারণ মহিলারা 3টা গুণ, 1 নম্বর পেটের ভিতরে কোনো কথাও জমায় না, ওদিন ইটা নাই। আপনাকে দেখেন আপনার বউ রাত্রে আবার আতাইলে খুব জমনি করে লাগে, কারণ ভরসা নাই তো। ভরসা আছে বিড়িতে ভরসা করতো, বউ জামাই বউরে জবাই করছে, রাত্রে হঠাৎ করে আবার হাত দিলে খুব জবনি করে লাগে, কোথেকে আইল দেখেন। এখন হাত দিন
2 নম্বর 40 বছর আগের কত খেয়াল থাকে, এটা মা বোনদের গুণ, দোষ না। আপনার কব বাসর করে কি না কইছিল তুমি, তুমি বললো আমি বলছি। 3 নম্বর 2-4 জন মহিলা একত্রিত হয়ে দুনিয়ার ইতিহাস করে। গার যদি কইও না অমুক ওইটা কইছে, এই মহিলাকে কইও না গো অমুক কইছে, কইছে আর গাও খুইলা কথা হয় না। এলাকার মহিলার মোল্লা ডাইলো করতে কবি মোল্লার আর দাওয়াত তোমাদের পক্ষ আমি কইমু অপেক্ষা থাক, আর 2-4 মিনিট কই। হ্যাঁ আমার বানের বাবাজির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য বাবা কবিরা গুনাহ করবা না রে, আল্লাহকে ভয় করো, ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহকে। আল্লাহ বলেন আমারে ভয় করো, আমার ভয় তোর অন্তরে থাকলে ওই ভয় তোরে জান্নাতে পৌঁছায়া দিবি। ওই ভয় কয় পৌঁছাইব? প্রাণের বাবাজি নিজে শুধু জান্নাতি হলে হবে না, আহাল পরিবারকে জান্নাতি বানাতে হবে। নবী বলেন তোমাদের আয় অনুযায়ী ব্যয় করবা, আয় অনুযায়ী ব্যয় করবা, বিবিকে ভালো মানুষ বানাবা, পরিবারকে ভালো বানাবা, কবিরা গুনাহ থেকে বাঁচবা, গুনাহ থেকে তোমরা বেঁচে যাবা, আহাল পরিবারকে বাঁচাবা। নবী বলেছেন, মুআজ বিন জাবাল বলেন 10টা উপদেশ নবী দিয়েছেন, এর মধ্যে 2টা হলো নবী বলেন যেমন আয় আছে তেমন ব্যয় করবা, আর ঘরে একটা লাঠি রাখবা, আদবের শাসন করবারি। সুবহানাল্লাহ বলি না? আমরা দেশে একদল আছে খালি খাওয়ায় শাসন করে না, আরেক দল আছে খালি ফিটায় খাওয়ায় না, কিপটামি করে, আছে না? আপনি কোন ফিটটা যদি মানুষ ভালোই তো খালি ফিটটা সব বেড়ার বউ ভালোই গেল হাদা হয় না। এক বেড়া বউরে ফিরতো, বউ বলে তো গোলামের ফুল। একদিন এমন ফিটা দিছে বউ মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কানতেছে, মাইরে ফেলছে। এক মহিলা দিয়ে 2টা টুট লড়তেছে, মনে কলমাটা পড়তেছে আর মরবো। তার টুটের সাথে কান লাগায় শুনে মহিলা এই অবস্থায় ও গোলামের ফুল। তার মানে ফিটটা কেউ ভালো হয়, কিন্তু আদবের লাঠি থাকতে হবে। কেন? আগে বলেছেন আয় অনুযায়ী ব্যয় করতে হবে। যে যারে খাওয়াইতে পারে তার শাসন করতে পারে। আপনি না খাওয়ায় শাসন করলে ভালো হবে না, আর খালি শাসন করলে হবে না, আবার খাওয়ায় শাসন না করলে ভালো হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শাসন একসাথে বলেন নাই বাবাজি, শুধু বাবা আশার কথা একসাথে বলেন নাই, ভয়ের কথা একসাথে বলেন নাই। আশার কথা জান্নাতের কথা, ভয়ের কথা জাহান্নামের কথা। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত নামক একটা সূরা নাজিল করতে পারতেন, জাহান্নাম নামক একটা সূরা নাজিল করতে পারতেন, কিন্তু জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই। কেন? জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। শুধু সুখ দিয়া মানুষ ভালো হবে না, শুধু দুঃখ দিয়া মানুষ ভালো হবে না, শুধু সুখের কথা একত্রে মানুষ সহ্য করতে পারবে না, শুধু দুঃখের কথা মানুষ একত্রে সহ্য করতে পারবে না। এই জন্য সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ আর দুঃখের কথা সরায়া ছিটায়া আল্লাহ বলে দিয়েছেন। আগে সুখের কথা বললে পরে দুঃখের কথা বলেছি, আগে দুঃখের কথা বললে পরে সুখের কথা, আগে জান্নাতের কথা বললে পরে জাহান্নামের কথা, আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা, আগে আশা দিলে পরে ভয় দেখাইছে, আগে ভয় দেখাইলে পরে আল্লাহ আশা দিছি। আশার ভয়ের দ্বারা মানুষ ভালো হয়, আশার ভালো দ্বারা কি ভয় হয়। আপনি যদি বউরা আশা দিন না খালি ফিটাইন ভালো হইতো না। আর ব্যয় আল্লাহ নবীর একজন চাচি আম্মা নাম ছিল হিন্দা, পরে কালেমা পরে মুসলিম হয়েছিল। আবু সুফিয়ানের বিবি হিন্দা আসিয়া কই নবীজি আপনার চাচা হার কিপটা, আবু সুফিয়ান হার কিপটা মাল, আমারে খাওয়ায় না গো নবীজি, এমন বাজার আনে খিদার যন্ত্রণায় ভালো লাগে না, মায়ের নবী কি করতে পারি। পরে হিন্দা মুসলিম হয়েছিল বাবাজি, তখন নবী বলেন আমার চাচা বেশি কিপটা, হার কিপটা, যাও যাও চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে টাকা কি চুরি করেছো, মুখ মুছে বলবা আল্লাহর কসম চুরি করি নাই, আমল নামার মধ্যে কোনো গুনাহ হবে না রে। বলে খুব এমনি বউ পকেট মারে, হুজুর আর মাইরের কথাই গেছে। অনেক বউ আছে না পকেট মারে, জামার বাড়িতে টাকা পাচার করে বাপের বাড়িতে দেয়, পরে সার বানায় আনে।
আমার বাপে একটা গরু দিব, মূলত এটা ফাঁসারের টাকা। আমার বানের বাবাজিরা রে, ও এলাকার মা বোনেরাম, কতটুক চুরি করতে পারবা আমার কাছ থেকে ভালো করে শুনে নাও। দুই ব্যক্তির চোর নাম, একটা হলো শিশু সন্তান, ছেলে মেয়ে, বাবার পকেট থেকে যদি কিছু চুরি করে খায়, বাবার কিছু বিক্রি করে খায়। ছোটকালে কত ধান বিক্রি করে খাইছেন না? আমি নিজেই খাইছি, কারণ আমাদের ধানের স্তূপ অনেক বড়। মজার দিন মানুষ বাড়িতে মজা নিয়ে আসতো ছোটকালে, মনে করেন দিয়ে দিতাম 15-20 কেজি একসাথে। লোকে না চুরি করে না, অর্থাৎ আসছে দিয়ে দিছি, খাইছি, করেছি। কারণ এত বড় স্তূপ আরো যদি কয়েক বস্তাতে টের পাব। কিন্তু জন্য বলেছে ছোট্ট বয়সে যদি বাবা মার কোনো সন্তান যদি বাবা মার কিছু চুরি করে খায়, তারা চোর হবে না। কি হবে না? আর হলো বাবাজি, বিবি স্বামীর পকেট থেকে যদি চুরি করে, চোর হবে না রে। কতটুক চুরি করতে পারবে? ওই পরিমাণ করতে পারবে যেই পরিমাণ তার খাবারের দরকার, এই পরিমাণ, ওই পরিমাণ করতে পারবে। তার খিদা নিবারণের জন্য তার এর বেশি চুরি করা যাবে না। 500 দরকার, 700 করলে কবিরা গুনাহ হবে। এর বেশি করা, চুরি করে করে দিবেন অমুকরে তমুকরে, তালতো বাইরে, ফুয়াতো বাইরে, নাওতো বাইরে, পাশের বাড়ি, দেওর রে, কইবেন তোর বাড়ি বাড়িতে নাই, ও ভাই চিন্তা নেই। নাউজুবিল্লাহ। এখন হ্যাঁ ধরে ক, এমন আকাম করার লোক অভাব আছে? এরকম কবিরা গুনাহ হবে। কতটুক করতে পারবে? তার খাবারের যতটুকু, এর বেশি কবিরা গুনাহ হবে। এর বেশি কি? খাওয়ান এমন একটি ইবাদত যেটা খাইলে সব মাফ। কথা হয় না। খাওয়ান অবস্থায় কারো আক্রমণ করা, পুলিশ যদি আসে ধরার জন্য, খাবার অবস্থায় খাওয়ারও সময় দেয়। কথা হয় না। আর সেদিন আল্লাহ রোজাদার ইফতারে দাওয়াত দিব, কব খাও, এমন খানি দিব সময় আর ফুরাইতো না, বিচার কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ কব খাওয়ানো কোনো বিচার নাই, আমার বন্ধু ইফতার করতেছে, সারা জীবন রোজা রাখছে, আমি মাফ করে দিছি। খাওয়ানো কোনো বিচার চলে? বাবা দেখবেন প্রাক করছে, ফুলারে পিটাইব, লাঠি নিয়ে গেদে পাকের গুলো ছেলে বইয়া খায়, খাওয়ানো দিকে মাফ করলাম, বলে আজকে খবর আছে। কথা হয় না। খাওয়ানো শুনো। আল্লাহ আমার বন্ধু সারা জীবন রোজা রাখছে, আর ইফতারে দাওয়াত করছে, এখন খাওয়ানো, হ্যাঁ ফিরিস্তা আমি মাফ করে দিছি। রমজানের দিনও খাইলেও মাফ হইব নাকি? খাইন বালা খাই বেড়া, চৈত মাসে বলে রোজা রাখা লাগে। গরম বেশি হইলে শুনছি বাড়ি এলাকাত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নাকি রোজা পড়লে ধান কাটলে কম রাখে রোজা, গুনই বাবাজি কাম কমাই করে রোজারা রাখে। হ্যাঁ বেড়া রোজা রাখছি না, এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম। আল্লাহ যদি আসো দিন কবরটা রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারছিল না? আল্লাহ জিগাইব, দুনার ছুটে খুঁজে যাইব। নাউজুবিল্লাহ না। ওই এক হুজুর গেছিল দাওয়াত খাইতো, কি খাইতো? দাওয়াত খাইতো, গে জিগাই বেড়া ইফতার খাইতো গেছে কি রমজানের রোজা, ইফতারি দাওয়াত খাইতে গিয়ে কয়, বেড়া তোর গরুতে আমি ইফতার খাইতাম, রোজা রাখিস নি? তো কজ রোজা রাখি, আমার ওয়াইফের জিগান জীবন একটা রোজা ভাঙ্গাইতে পারছে না। তাই হুজুর জিগাইতেছে গো পর্দার আড়াল থেকে, তোমার স্বামীকে জীবনে রোজা ভাঙ্গাইছো? হুজুর তাই রাখলে না আমি ভাঙ্গাইতাম। কত জীবনে রোজা রাখছি না, রাখলে না ভাঙ্গার প্রশ্ন আসছে, রাখছুই না। বৌরি করতে তো আর খাওয়া জানা, ইফতার করা জানা, তুমি রোজা রাখো নি? বোকা আগা মাথায় রাখে। মহিলা জিত থাকে না, এক মহিলা খোঁজো আগা মাথায় বুঝছি না, ফইলা রাখে আর শেষে মাইসখানো নাই। এমন আছে না বাজি? জীবনটা খুব শর্ট, আমল থেকে বিচ্ছিন্ন হবে না। রেল লাইন থেকে বিচ্ছিন্ন হলে যেমন গতি ঢাকা পৌঁছবে না, ঠিক আপনি লাইন থেকে বিচ্ছিন্ন হলে জান্নাতে পৌঁছতে পারবেন। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য আমলের অ্যাক্সিডেন্ট ঘটাবেন না। ঘটাবেন, ইমান থেকে বিচ্ছিন্ন হবেন না, আমল থেকে বিচ্ছিন্ন হবেন না। আল্লাহ নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকা মজবুত করো রে। ইমানের নৌকা নদীর মধ্যে পানির স্রোত আসলে যেমন নৌকা মজবুত না থাকলে টিকে থাকতে পারে না, নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো। তুফান সামনে আসতেছে, মরণ যন্ত্রণার তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, এরপরে কবরের চাপের তুফান, মিজানের পাল্লার তুফান, ফুলসিরাতের ফুলের তুফান।
এখন মানুষের লেখে কথা না, লেখারও কোনো দাম নাই, আগে মুখেরও মানুষের দাম আছে। কথা হয় না, চামড়ার মুখ বেরিক নাই, যা মনে চায়। অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতারে আলমারি, কুত্তারে করে এলগারি। ঠিক না? জবান হেফাজত করতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, জীবনকে নবীর সুন্নতি আদর্শ করতে হবে। বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস আমলের হাদিস। বলেছেন একবার সুবহানাল্লাহ বললে মিজান অর্ধেক পূরণ হবে, বাকি একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পুরাটা পূরণ হয়ে যাবে। বহুলোক মিজানের পাল্লার কাছে কেউ আল্লাহ আগে জানলে ফিরিস্তা খুব একবার সুবহানাল্লাহ কইলে আপনার মিজান ভারী হইতো। এ বলবে আল্লাহ আগে যদি জানতাম হারা জীবন খালি সুবহানাল্লাহ বলতাম। এই জন্য আফসোস করবেন, আফসোসটা রাখবেন না, তসবিহ পড়বেন। জমিনে কাজ করেন, কান্দে ওই দিন আঁটুর উপর লুঙ্গি পরে কাজ করেন, কবিরা গুনাহ হবে। যতক্ষণ কাজ করবেন কবিরা গুনাহ লেখা হবে। আপনার কোন ইমানের দাম বেশি না লুঙ্গির দাম বেশি? 1.5 টন লুঙ্গির বেড়ার যে দাম, খাস আইছে কান্দে উঠতে হদা হয় না। ইমানের দাম আছে, এই জন্য আঁটুর নিচে কাপড় রাখিয়ে নিজে জমিতে কাজ করলে যতক্ষণ করবেন সওয়াব হবে। আর আঁটুর উপর কাপড় রেখে যতক্ষণ কাজ করবেন কবিরা গুনাহ লেখা হবে। ও বেটা নদীর ইপারে ওয়াজুন তো গেছিল, দাদা আর নাতি। ওই আজকে নদী না, তাই আসার সময় নৌকা ছিল, যাওয়ার সময় রাত্রে নৌকা থাকে নাকি? বক্তা পার করতে মানুষ টেট গেট করে, ঘুমাই গেছি বেটা, যাইতাম। তো বেটা দাদা আর নাতি, নাতি কো দাদা তাই কে যাই পরে, আজকে যাওয়ার দরকার নেই। কোনা দাদা, দাদা কোনা চলো। যাওয়ার সময় নৌকা তো আর এখন নৌকা নাই। বাবা দাদা পার হবো কেমনে? আমি যেমনি যাই তুই এমনি যাই। বেটা পানি তলামে আর লঙ্গি উঠায়, লঙ্গি কি যে আঁটুর উপরে উঠছে, দাদা ওজন একটু আগে খুলে আঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ। রাখ বেটা, তোর বাপও রাখতে আমি ওয়াজুনি, তোর মাও রাখতে ওয়াজুনি। জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে নিছি না, আজকে একদিন তুই গেছো তো আমার সাথে ইফারের ওয়াজ ইফারে নিতে। রাখ তোর ইফারি থাকো। হ্যাঁ, আমরা তো এক ফারে টারেক ফারে নেয় না, যতক্ষণ ইটের ভিতরে তাই সোজা থাকে। এরপরে আগের দিয়ে বাঁকা কুত্তার লেজ ঘি মাজলো সোজা। মসজিদে গেলে কতক্ষণ সোজা থাকে, বাইরে শয়তানের হেডমাস্টারই যায়। বেটা গাং পার হইছে, লঙ্গি বিচ্ছে না, গলা ফোন তো পানি হয়েছে। লঙ্গি কই আছি উপরে ধরছে, এগুলো সাতার মুসলমান। এরকম মুসলমান হলে চলবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। রব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছি, মাহফিলের আখিরি ফরিয়াদ হাত বাড়াইছি। কত মানুষ ঘরে ঘুমিয়ে আছি, দুনিয়ার ঘর বাড়ির জানালা বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজা খুলে দিছো গো। তোমার বান্দারা আরামের ঘুম রে হারাম করে হাত বাড়াইছি। পর্দা নিশি অনেক মা বোনরা ঘুমায় নাই, দুটো হাত বাড়াইছে গো। শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও, 7 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করে না। तमाम अंबिया करम साहबाए करम तबीइन तबे ताबिन खुलाफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रुए कबूल फरमा। अल्लाह ताला कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী শান্তি যত বুজুর্গ আনি দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের আদরের মা নাই,
বাপ নাই আল্লাহ মা বাবার কবরে হাদিয়া সব পৌঁছাও। দাদা দাদিরে মাফ করো, নানা নানিরে মাফ করো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব রে মাফ করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো আল্লাহ। যুবক বন্ধুরা বড় মেহনত করেছি আল্লাহ, তাদের মেহনতরে তুমি কবুল করো, তাদের মনের মধ্যে আরো উৎসাহ দাও, রহমত দিয়া তুমি ভরপুর করে দাও। মাহফিলে মসজিদে দান করেছি, তাদের দান রে তুমি কবুল করো, দিন দিন উন্নতি দান করো, অবনতির থেকে তুমি বাঁচাও। এলাকার যারা প্রবাসী ভাইদেরকে কবুল করো, যারা নিয়ত করেছেন যাবেন যাওয়ার মতন সুযোগ করো, যারা বেকার চাকরির ব্যবস্থা করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার সুযোগ করো আল্লাহ। যে যে ঘাটে আটকা পড়ে আছে পার করো। অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করো, অনেকের ছেলে বিয়ে করাইতে পারে না, বিয়ের ব্যবস্থা করো রব্বুল আলামিন। কার মনে কি আগুন দাও দাও করে জ্বলতেছে, গরিবী হালত দূর করে দাও, তোমার বরকত দিয়া তুমি ভরপুর করে দাও। বাবাজিরা অনেকে বিমারি শিফা জেলা কামেলা নসিব ফরমাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী সকলে কবুল করে নাও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও ও মালিক। অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, হেদায়েত দাও। অনেকের বিবি কথা শুনে না, হেদায়েত দাও। অনেকের স্বামী কথা শুনে না, তুমি হেদায়েত দান করে দাও। চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, মাহফিল তুমি কায়েম রাখো। যুবক বন্ধুদেরকে কবুল করো, মসজিদে তুমি কবুল করো রে আল্লাহ। মালিক মুনাফিকের থেকে বাঁচাও আল্লাহ তাআলা, খারাপের খারাপিত্তি বাঁচাও। আযাব গজব বলা মুসিবত থেকে আমরা দূর করে দাও। জিন্দেগি সুন্নতি জিন্দেগি কায়েম করার সুযোগ করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরাও দমে কোনো যেতে পারি নাই, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা। আমার সোজা সরল ভাইদেরকে কবুল করো। চাপাবাজ ধোঁকাবাজের দুকাত থেকে বাঁচাও। ঈমান ও আমল সহি আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর থাকার সুযোগ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।